এই অশান্তি বাতাবরণ হয়েছে? দেখুন, বিভিন্ন জায়গায় যদি বিজেপি মনে করে যে গন্ডগোল করে খানাকুলে অশান্তি করবে, তাহলে খানাকুলের রাস্তায় নজিবুল রাঙা আছে। ওদের ওই দুর্বৃত্তকে রুখে দেওয়ার জন্য আমাদের দুজনই যথেষ্ট, কাউকে লাগবে না। খানাকুলের স্বচ্ছ ভোট হবে, তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। দাদা, দেখা যাচ্ছে যে এসআইআর কে কেন্দ্র করে প্রায় জেলা জুড়ে 1.5 লক্ষেরও বেশি কিন্তু নাম বাদ গেছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, বিজেপি চক্রান্ত করে এই নাম বাদ দেওয়ার খেলায় উঠেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলার মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছে, এটা কাউকে বলার নয়। আপনারা প্রত্যেকেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন একজনও এই পশ্চিমবাংলার ভোটার, ভারতবর্ষের ভোটার বাদ যাবে না। তার জন্যে ইতিমধ্যে আমরা গতকাল আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আমাদের আইএনটিটিউসির পেজে, তৃণমূল কংগ্রেসের পেজে আমরা বলেছি, যাদের নাম বাদ গেছে বলে আপনাদের মনে হচ্ছে, আপনারা অতি সত্বর আমাদের যারা জনপ্রতিনিধি আছে, দলীয় নেতৃত্ব আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। বিজেপির এই কালো চক্রান্ত ধরা পড়ে গেছে। কোর্টের জাজেরা সেই জাজ করে আগামী দিনে যে নতুন লিস্ট বেরোবে তার সঙ্গে সেগুলো সব সংযোজন হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, খানাকুলের মানুষ আপনাদের সঙ্গে আছে, এটুকুই বলতে পারি। আজকের মিছিল থেকে আমরা একটা বার্তাই দিতে চাইছি যে বিজেপির গুন্ডামির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে। বিজেপি যদি মনে করে গুন্ডামি করে, বিজেপির বিধায়ক যে গুন্ডামি করে এখানে অশান্তি পাকাবে, সেটা চলতে পারে না। যে দীর্ঘদিনের বঞ্চনা বাংলার প্রতি, সে 100 দিন থেকে শুরু করে বাংলা আবাস যোজনা থেকে শুরু করে যে একের পর এক প্রকল্প, যেভাবে কেন্দ্র সরকার বাংলার মানুষকে হাতে মারার চেষ্টা করছে, সেটা দীর্ঘদিন ধরে সেই আন্দোলন আমাদের চলছে। এবং তার সাথে সাথে বিভিন্ন এজেন্সি, ইডি, সিবিআই থেকে শুরু করে এখন নির্বাচন কমিশনার দোষও রয়েছে, যে তাদেরকে ব্যবহার করে যেভাবে বাংলার মানুষকে নানানভাবে অপমান, অপদস্থ এবং ভিন্ন চক্রান্ত করছে এবং বাংলার আপামর সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিচ্ছে, তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। এই যে এত বড় একটা মিছিল রামনগর থেকে কোলেপুর পর্যন্ত, ভোটের আগে কি এরকম মিছিল নজিবুল রাঙাকে কি আবার করতে দেখা যাবে? অবশ্যই দল যে মতো নির্দেশ দেবে, দলের এতে আমরা দলের সৈনিক, দল যে মতো বলবে সেই মতো আমরা আগামী দিনে আমাদের সেই লড়াই আন্দোলন কর্মসূচি চলবে। বর্তমানে যে পরিস্থিতি, আগামী দিনে বিধানসভা ভোটের সময় কি কোনো হিংসাত্মক বিষয় হতে পারে বলে মনে হয়? না, আমরা তো মানুষ হিসাবে এইগুলো তো মানে মানবিকতার বিরুদ্ধে তো কেউ নয়। আমরা সকল হচ্ছে মানবিক, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই না কোনো বিশৃঙ্খলা, অশান্তি। যেহেতু সরকার আমাদের মমতা ব্যানার্জির শাসন, তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার চলছে, আমরা সর্বতভাবে চেষ্টা করবো এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকতে, তাদের প্রতিটা মানুষ তাদের নিরাপত্তা তাদের থাকে। সেই জায়গায় এখানে একটা ঘৃণ্য দল আছে, রাজনৈতিক দল বিজেপি, তারা বিভিন্ন জায়গায় ভারতবর্ষের সাথে সাথে বাংলার বিভিন্ন প্রান্তে তারা অশান্তি, তারা বিভিন্ন প্ররোচনা ছড়াবার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। সেটা বাংলার মানুষ সচেতন, খানাকুলের মানুষও সচেতন। আশা করি ওদের প্ররোচনায় ওদের এতে ফাঁদে পা দেবে না। এর আগে তো দলের ব্যানার ছাড়াও মিছিল করেছেন, মিটিং করেছেন দেখা গেছে, তো পুনরায় আবার দলের জন্যই আবার মিটিং। এখন কথা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন আমাদের ব্যাপারে নেতৃত্বের কাছে মিসগাইড করেছিল, ঠিক আছে? সেই মিসগাইডগুলো যে করছে, যে মিথ্যা যে এগুলো মেসেজগুলো দিচ্ছে, সেইগুলো প্রমাণ করার জন্য আমাদেরকে এই পলিসি নিতে হয়েছিল। সেই জায়গাতে আমি বিনা ব্যানারটা দুবার করেছি, কিন্তু ব্যানার নজিবুল মানেই তো একটা ব্যানার খানাকুলে, এটা সবাই জানে যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি তো তৃণমূলের সৈনিক, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিক, আমার এটা প্রমাণ করার ছিল, সেটা তখন প্রমাণ করেছি যে বিনা ব্যানারেও যে মানুষ আমাকে ভালোবাসে। এবং তার সাথে সাথে আজকে ব্যানার নিয়ে হাজার হাজার মানুষ মাঠে নেবে, সেটা প্রমাণ করে দিল, ঠিক আছে, যে এখানে খানাকুলের মাটি তৃণমূলের মাটি। ময়ূখ রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন, নিরাশ হবেন না। এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায়। ময়ূখ রেস্টুরেন্ট কাম বার হুগলির হেলান তিলক চকে অবস্থিত। আপনারা সকলে অবশ্যই আসুন।